ফোঁটা কাটা লাগছে আর কোনটা হচ্ছে স্পিড লাগছে এইটা আমাকে দেখে দেবে। কোনটা শুষে মেজা কোনটা আছে এইটা ওই মানে স্পিড করে গেছে। ধান গাছের পাতাতে জল ধরে কি পড়ে যায়, সঙ্গে সঙ্গে পড়ে যায়। তাহলে আপনি যেটা ছড়িয়ে দিয়ে আসলেন স্প্রে করে আসলেন সেটা কি থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আমি যেটা দিলাম সেটা তো মাটিতে পড়ে গেল, তাহলে তো ক্ষতি হলো, লাভ তো হলো না। ও বাড়লে যাবে কিছুটা, ঠিক আছে, পুরোটাই নষ্ট হবে। কোচ পাতাতে জল ধরে না। তাহলে আমি যে এও সেম জিনিস, ধান গাছের পাতা কোচ পাতা কোনো ফারাক নেই। আপনি স্প্রে করে দিবেন, ধান গাছে তো ফোঁটা হয়ে নিচে পড়ে যাবে। তাহলে আমি যদি সাদা জলে এটা দিই বলবে, এবার যদি আমি এইটা দিয়ে দিই, ধরুন 5 ml ড্রামে দিলাম, কি হবে? তাহলে বৃষ্টি যে পড়লো, তাহলে আমি যেটা স্প্রে করে দিয়েছিলাম সেটা তো গাছে থাকবে। তাহলে আমার কি গাছের পয়সাটা কি নষ্ট হলো? বারবার দিতে লাগবে? ওইটা ওই জন্য তো ধানে 5 ml দিতে হবে। ওইটা দিলে সব যা দেবে উদ্দেশ্য করে সেটাই কাজ করবে। মানে গাছে পানি মানে স্প্রে সহযোগিতা করে, মেন কাজ এগুলো সহযোগিতা করে গাছকে পরিচালনা করা। হ্যাঁ, এটা ধরে রাখবে, তাই তো? তার মানে নাইট্রোজেন আমরা যে জমিতে ছড়াচ্ছি, সেই জমিতে যে জলেতে দিলাম সার ছড়া করে জল দিত, তাহলে মাটির শিকড়ে কি গাছটা সারটা নিল সেটা তো আমরা কোনো দেখি না। দেখবেন ধান কাটার সময় সাদা সাদা হয়ে পড়ে আছে, কেন? ধরুন আমি এই পাহাড়টা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটা এই জন্য কেন দেখাচ্ছি, নাইট্রোজেন ছাড়া দেখা না যাবে। তাহলে এইটার মধ্যে নাইট্রোজেন আছে, আমাদের শরীরে চামড়াতে নাইট্রোজেন লাগে। তাহলে আমি যে এতে দিলাম, এই দুটো জিনিসের মধ্যে আপনার গাছকে কে খাবার খাওয়াচ্ছে আমাকে এইটুকু খালি বলুন। তাহলে মাটিতে সার কেন পড়ে থাকবে? এই কারণটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম। পানি থাকলে সার নামেলে এইটা নামাচ্ছে খুব অল্প অল্প, একদম অল্প অল্প নামছে। সেই জন্য আপনি যদি 1 কেজি সার দেন 60% মানে 600 সার নষ্ট, 400 সার গাছ খায়। এইটা দিলে কেন সারটা কম লাগবে? এইটা যদি আমার কাটাতে 20 ml করে দেওয়া থাকে, পুরো সারটাই খাবে। সেই জন্য আপনার তাহলে 60% সার কমানো যাবে। আমি সেই জন্য আপনাকে প্রথম কমাতে দেবো না, কারণ আপনার মাটিটা নিয়ে আসতে হবে। তাহলে 30% তো কমানো যায় না। এই যে মন্টু বাবু রয়েছেন, 1 কেজি 300 সার কমিয়ে দিয়ে তাহলে কি হবে? মন্টু বাবু 1 কেজি আর 400 কমিয়ে দিন। এইভাবে আপনার জমিতে সার কমিয়ে আমি মাটিটা ভালো আছে। এইবারে ফলের ওয়েটের জন্য যেটা আছে, আমরা চাই ফলের ওয়েট ভালো বা কালার ভালো। ধানের একটা কালার থাকে সোনালি কালার, তাহলে কালার ভালো হলে কি হবে? মহাজন আগে ধানটা দেখবে, বা ওয়েট থাকতে হবে, ধানে পুষ্টি হতে হবে ভালো। যে কোনো ফসল যে কোনো ফল ওয়েট হতে হবে।